নমস্কার বন্ধুরা, একে টেকনোলজির মজাদার জগতে আপনাকে স্বাগত। পিডিএফ টিউটোরিয়াল সিরিজের এই অধ্যায়ে আজকে আমরা দেখব কোনো একটি বড় সাইজের পিডিএফ ফাইলকে আমরা কম্প্রেস করে তার সাইজটি কীভাবে কমাতে পারি। ধরুন এখনকার দিনে যে কোনো ডকুমেন্টস সাধারণত পিডিএফে একটি অনলাইন ফর্ম, ধরুন একটি ইবুক, ধরুন ইবুক বেশিরভাগে সব পিডিএফ ফরম্যাটে এখন দেখা যায়। ধরুন যে কোনো একটা বড় ধরনের বই আপনি ইবুক হিসাবে আপনার মোবাইলে বা কম্পিউটারে আপনি নিতে চান, তাহলে সেটি সাধারণত পিডিএফে বেশিরভাগ হয়ে থাকে। তো আপনি কোনো একটি ডকুমেন্টস রেডি করলেন যেটি ওয়ার্ড থেকে পিডিএফে কনভার্ট করে আপনি আপনার বন্ধুদের বা অফিসের কাউকে আপনি মেল করতে চান। সেক্ষেত্রে দেখা গেলো আপনার পিডিএফ ফাইলের সাইজ অনেক বড়, তো আপনি মেল করতে অসুবিধা হচ্ছে বা একটু সময় সাপেক্ষ হচ্ছে। তো আপনি সেক্ষেত্রে সেটা কম্প্রেস করে ছোট সাইজ করে আপনি আপনার বন্ধু বা অফিসে কারোর কাছে পাঠাতে পারেন। তো পিডিএফ কম্প্রেস করার খুব সহজ উপায় একটি সফটওয়্যার রয়েছে অ্যাডোবি কোম্পানির, অ্যাডোবি অ্যাক্রোবিট প্রো, কিন্তু সেটা ফ্রি নয়, সেটা প্রিমিয়াম। আপনাকে মান্থলি একটা অ্যামাউন্ট দিতে হবে অ্যাডোবি কোম্পানিকে সেই সফটওয়্যারটি ব্যবহার করার জন্য। কিন্তু আজকে আমি যে পদ্ধতি দেখাচ্ছি সেটা হলো অনলাইনে আপনি ফ্রিতে আপনার পিডিএফ ফাইলকে কম্প্রেস করে ছোট করতে পারেন খুব কম সময়ের মধ্যে। তো আজকে আমি উদাহরণ হিসেবে দেখাবো smallpdf.com থেকে। এছাড়াও অনেক ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনি পিডিএফ কম্প্রেস করতে পারেন, কিন্তু আজকে আমি উদাহরণ দেখাবো smallpdf.com। তো তার জন্য আপনি আপনার ব্রাউজারের উপরে টাইপ করবেন smallpdf.com। তো দেখতে পাচ্ছেন স্মল পিডিএফ হোম পেজ চলে আসছে। এখানে কম্প্রেস পিডিএফ, পিটিটি টু পিডিএফ, পিডিএফ টু পিটিটি, জেপিজি টু পিডিএফ, পিডিএফ টু জেপিজি, মানে আপনি এই ফরম্যাট থেকে পিডিএফে বা পিডিএফ ফরম্যাট থেকে জেপিজি, এই সিস্টেমে এখানে পিডিএফের অনেক ফিচার্স আপনি পেয়ে যাবেন যেটা আপনি করতে চান। কিন্তু এখানে আমরা কম্পোজ দেখব। তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন কম্পোজ পিডিএফ। তো এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে ড্র পিডিএফ হেয়ার বা চুজ ফাইল। তো আপনি এখানে কোনোখানে যদি আপনার পিডিএফ ফাইলটি থাকে ড্র্যাগ করে আপনি এখানে ছেড়ে দিতে পারেন কম্পোজ করার জন্য, বা চুজ ফাইলে ক্লিক করতে পারেন। তো আমি এখানে চুজ ফাইলে ক্লিক করব, চুজ ফাইল। তো ডেস্কটপে আমি অলরেডি একটি পিডিএফ ফাইল রেখেছি যেটা হচ্ছে HTML5 টিউটোরিয়াল। এটার সাইজ হচ্ছে দেখতে পাচ্ছেন 1.721 MB। তো এটাকে আমি সিলেক্ট করব আর ওপেনে ক্লিক করে দেব। আপলোডিং হচ্ছে। আপনার নেট স্পিড বা আপনার যে পিডিএফ ফাইলটি রয়েছে তার সাইজ অনুযায়ী এই আপলোডিংয়ের সময় নেবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন আপলোডিং যে সিগন্যালটি দিচ্ছে, আপলোডিং চলছে। কম্প্রেসিং হলো, কম্প্রেসিং হওয়ার পরে দেখতে পারেন ইউ কম্প্রেস ইউর ফাইল 1.71 MB টু 1.5 MB, অর্থাৎ 71 MB থেকে 5 MB-তে কম্প্রেস হয়ে ছোটো হয়ে গেছে। এটা পার্সেন্টেজ হিসাবে দেখতে গেলে আমার 1 MB ফাইল দেখে আপনার মনে হচ্ছে খুব কম কম্প্রেস হলো এবং একটু সাইজ কম হলো। যদি আপনার বড় ধরনের পিডিএফ ফাইল থাকে তো পার্সেন্টেজ হিসাবে দেখবেন আপনি কম্প্রেস করে যে আপনার ফাইলটি অনেক ছোট হয়ে গেছে। তো এখান থেকে আপনি ডাইরেক্ট ডাউনলোড করতে পারেন, ড্রপবক্সে নিতে পারেন, আপনার গুগল ড্রাইভে আপনি সেভ করতে পারেন পিডিএফ ফাইলটিকে, বা কনভার্ট জেপিজিতেও কনভার্ট করতে পারেন এই পিডিএফ ফাইলটিকে এখান থেকে ডাইরেক্ট, অথবা আপনি একটি ই সিগনেচারও এখানে বসাতে পারেন। তো আমরা সিম্পলি এখানে ডাউনলোডে ক্লিক করব। এখানে যে তীরটি নিচের দিকে রয়েছে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার বড় সাইজের পিডিএফ ফাইলকে কম্পোজ করে ছোট সাইজ করে আপনি আপনার কাউকে মেল করতে পারেন, বা আপনার হার্ড ডিস্ক বা আপনার পেন ড্রাইভ রাখতেও আপনার সুবিধার্থে আপনি আপনার পিডিএফ ফাইলকে কম্প্রেস করে নিতে পারেন। ভিডিওটি শেষ করার আগে একটি কথা মাথায় রাখবেন যে আপনার গুরুত্বপূর্ণ কোনো পিডিএফ ডকুমেন্টস যেমন ব্যাংক স্টেটমেন্ট, আপনার কোনো পার্সোনাল ডকুমেন্টস থেকে একটু সাবধান থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।